সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। সময় পার হয়ে গেছে, মুমিন অবস্থায় মারা যেতে পারেননি। আমি আপনি কে? কেন আমাদের এত দাপট, এত শক্তি? কেন কে আপনাকে এত ক্ষমতা দিল? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বড়, বেশি শক্তিধর, বেশি ক্ষমতার অধিকারী? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে, কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না। এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে? ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা এই কবর তোমাদেরকে এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে, তখন তোমরা সৎ হয়ে যাবে। একা একাই পরহেজগার হয়ে যাবেন মৃত্যুর কথা স্মরণ করেন, একা একাই দাড়ি ছেড়ে দিবেন, একা একাই টাকনোর উপরে কাপড় পরবেন, কাউকে ভালো লাগবে না, কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপর যে সমস্ত নিয়ামত আছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার দিনে মৃত্যুবরণ করেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তিনি আমার কোলে, আমার বুকের সাথে হেলানা দিয়ে আছেন। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, রব্বুল আলামিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে মৃত্যুর সময় একত্রিত করেছেন।